বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে আল জাজিরা থেকে, আল জাজিরা ওয়েবসাইট থেকে একটা হচ্ছে লিংক ওপেন করা আছে, একটা সংবাদ আমাদের সামনে ওপেন করা আছে। তো এটা আমরা ইনশাল্লাহ আজকে পড়বো। আমরা তো এর আগে একটা ক্লাসে পড়েছিলাম যে আমাদের ওইটা ছিল আগের সংবাদ। যেমন ওই যে আপনারা খেয়াল করে থাকবেন যে ইয়ার মোহাম্মদ বিন সালমান এবং জেলেনস্কির ফোন আলাপের। তো আজকের এই সংবাদটা যেটা যেটা আমাদের সামনে এখন খোলা আছে, এটা হচ্ছে একদম লেটেস্ট একটা সংবাদ। বর্তমান সময়ে যেই ইরান এবং ইসরায়েল আমেরিকা যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ সম্পর্কিত একটা সংবাদ। একদমই নতুন একটা সংবাদ আমরা ইনশাল্লাহ আজকে পড়বো। ঠিক আছে? তো সবাই প্রস্তুত তো ইনশাল্লাহ? জি, ইনশাআল্লাহ। 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 আচ্ছা, ঠিক আছে। শুক্রিয়া সবাইকে। ট্রাম্প আহ, ট্রাম্প: هجومنا قد يمتد أسابيع ولدينا ثلاثة خيارات لقيادة إيران. আচ্ছা, হুজুমুনা আমাদের আক্রমণ, قد يمتد أسابيع কয়েক সপ্তাহ চলবে, ওয়ালাদাইনা সালাসু খেয়ারাত। এখানে খেয়ারুন থেকে যদি আমরা হচ্ছে এটা ওয়াহেদ ধরি, জমা ধরি, খেয়ারুন খেয়ারাত, হ্যাঁ মানে হচ্ছে বিকল্প, তাহলে এখানে হচ্ছে আপনার সালাসাতু বলতে হবে। যেহেতু খেয়ার এটা হচ্ছে আপনার মুজাক্কার। কারণ আদদ মাহদুদের নিয়ম অনুযায়ী আমরা জানি, আপনারা আশা করি জানেন যে 3 থেকে 9 পর্যন্ত আহ বিপরীত হবে। নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। আওয়াজ আসছে না। ثلاثة خيارات لقيادة إيران. ثلاثة خيارات. আসেন আমি প্রথমে পাবো, তারপর ইনশাআল্লাহ পুরো বাক্যটা হচ্ছে আমরা। জি বলেন। আচ্ছা, ঠিক আছে। সংবাদ হচ্ছে আপনার দুই স্যার তারিখের নেটওয়ার্ক ডিস্টার্ব আজকে করছে, 3 তারিখ আওয়াজ কেটে কেটে আসছে। গতকাল স্যার, স্পষ্ট হচ্ছে না। জি। ও হ্যাঁ, আমি ওটা খেয়াল আওয়াজ নেটওয়ার্কে করতেছি, একটু আমি যেন আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি যে আওয়াজে কোনো সমস্যা কিনা। শোনা যায় না জি, ঠিক মতো? এখন ঠিক আছে। মাঝে মধ্যে হয়তো নেটওয়ার্কের জন্য এমন হয়। আচ্ছা, আমি হচ্ছে আপনাদেরকে এখান থেকে নিউজটাকে কপি করে নিয়ে একটা শিটে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, শিটে নিয়ে ওখানে ইনশাআল্লাহ আপনাদেরকে এটা ইয়া করবো। প্রথমে এখান থেকে আপনাদেরকে একটু দেখে। এখন আবার শোনা যাচ্ছে না। ট্রাম্প: هجومنا قد يمتد أسابيع ولدينا ثلاثة خيارات لقيادة إيران. হুজুমুনা আমাদের আক্রমণ। হুজুম শব্দের অর্থ হচ্ছে আক্রমণ, অ্যাটাক। হুজুমুনা কদ ইয়ামতাদ্দু আসাবিয়া আমাদের আক্রমণ কয়েক সপ্তাহ চলবে। ইমতাদ্দা ইয়ামতাদ্দু মানে হচ্ছে প্রলম্বিত হওয়া, লম্বা হওয়া। ইমতাদ্দা ইয়ামতাদ্দু ইমতিদাদ মানে হলো লম্বা হওয়া, দীর্ঘায়িত হওয়া। তো হুজুমুনা কদ ইয়ামতাদ্দু আসাবিয়া আমাদের আক্রমণ কয়েক সপ্তাহ প্রলম্বিত হবে, দীর্ঘায়িত হবে, অর্থাৎ চলতে থাকে। এই কথাটা কে বলতেছে? এটা হচ্ছে শুরুতে উল্লেখ করেছে। ট্রাম্প। হ্যাঁ, ট্রাম্পের কথা হচ্ছে এটা। হুজুমুনা কাদ ইয়ামতাদ্দু আসাবিয়া আমাদের আক্রমণ কয়েক সপ্তাহ চলবে। উসবুয়ের বহুবচন আসাবিয়া আসছে, এই জন্য আমি বলতেছি কয়েক সপ্তাহ। যদি আহ উসবু আন বলতো, অর্থাৎ জমা ব্যবহার না করতো, তাহলে আমরা অনুবাদ করতাম 1 সপ্তাহ। যেহেতু এখানে জমা আসছে, বহুবচন ব্যবহার করছে, এই জন্য আমরা অর্থ নিচ্ছি কয়েক সপ্তাহ, মানে অনেকগুলো সপ্তাহ চলবে আর কি। তাহলে হুজুমুনা কাদ ইয়ামতাদ্দু আসাবিয়া ওয়া লাদাইনা সালাসু খিয়ারাত। লাদাইনা সালাসাতু খিয়ারাত, আর আমাদের কাছে 3টি বিকল্প রয়েছে। লিকিয়াদাত ইরান, ইরানের ইরানের হচ্ছে আপনার নেতৃত্বের, ইরানি নেতৃত্বের 3টি বিকল্প আমাদের হাতে রয়েছে। হ্যাঁ, খেয়ার, খেয়ার মানে হচ্ছে আপনার আহ বিকল্প নাকি বিকল্প। কেউ কিছু বলছেন? আমি শুনতে পাই নাই। হেয়ার মানে কি বিকল্প নাকি অপশন?
অপশন আর কি, অপশন বিকল্প। হ্যাঁ, আমাদের হাতে বিকল্প আছে, অপশন আছে আর কি। হ্যাঁ, জি। আমাদের হাতে তিনটি অপশন রয়েছে, এটাও বলা যায়। হ্যাঁ, তিনটি অপশন, তিনটি বিকল্প রয়েছে। এটা হচ্ছে আমাদের শিরোনাম ছিল যে ট্রাম্প ক্লাস 4টার মধ্যে শেষ করে দেবো, যে রাউটার আবার লোক আসছে। ঠিক আছে, ইনশাআল্লাহ। তোমার নাম্বারটা দেওয়া হয়েছে, আমাকে তো পাইবেন না। তোমার নাম্বারটা দেওয়া জি, 1 মিনিট একটু সবাই লাইনে থাকে। 0167 তুমি থাকো, থেকে এটা একটা ক্লাস শেষ করে আমাকে অলরেডি একটা ফোন দিবেন, আবার চেঞ্জ করবো। আচ্ছা, তুমি ক্লাস শেষ করে ফোন করবে। নেটের সমস্যা করে, নেটের সমস্যা করে এখন। এখন এই নেটের সমস্যার জন্য আপনার যে আজকে ডিস্টার্ব হয়েছে ক্লাসের, ক্লাসে ডিস্টার্ব হয়েছে আজকে। হ্যাঁ, তো এখন প্রতিদিন যদি ডিস্টার্ব হয় তাহলে তো সমস্যা। আমি অ্যাড করছি, বলে দিচ্ছি, বলছি না, আসছে। আচ্ছা, জি, শোনা যাচ্ছে আমাকে? আফওয়ান, আমি মাঝখানে একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেলাম, হুজুর একটা কথা বলতেছিলেন। তো এখন শোনা যাচ্ছে আমাকে? জি শোনা যাচ্ছে। জি এখন শোনা যাচ্ছে। জি, এখানে পদটা কিসের অর্থ দিচ্ছে? সম্ভাবনার নাকি? কোনটা কোনটা? কদ কদ যমুনা কদ ইয়ামতাদ্দু। ও, কদের কথা বলতেছেন? জি জি, কদটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ভবিষ্যতের অর্থই দিচ্ছে, এখানে আলাদা কোনো অর্থ দিচ্ছে না। এটা মানে ভবিষ্যতের সম্ভাবনা নাকি? না, এটা হচ্ছে, হ্যাঁ, সম্ভাবনা বোঝাচ্ছে যে ভবিষ্যতে মানে এটা হচ্ছে আমাদের কদিয়াম তত্ত্ব চলতে থাকবে। রুবামার মতো নাকি? হ্যাঁ, জি, সম্ভাবনা বোঝাচ্ছে। হুজুমনা রুবামা ইয়ামতাদ্দু আসাবিআ, এরকম বলতে পারে। না, রুবামা ইয়ামতাদ্দু বা কদ ইয়ামতাদ্দু একই। হুম। দেখেন, تحدث الرئيس الأمريكي دونالد ترامب عن ملامح مرحلة ما بعد استهداف القيادة الإيرانية. تحدث الرئيس الأمريكي আমেরিকান প্রেসিডেন্ট। তাহাদ্দাসু মানে হচ্ছে কথা বলা, বলা। আমরা শুধু বলা অর্থ নিতে পারি, বা আলোচনা করা, এরকম অর্থ নেওয়া যেতে পারে। তাহাদ্দাসা রাইসুল আমেরিকি ডোনাল্ড ট্রাম্প, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বা আলোচনা করেছেন আন মালামিহি মারহালাতিন বা বাদা ইস্তিহদাফিল কিয়াদাতিল ইরানিয়া। আন মালামিহি, মালমাহুন শব্দের বহুবচন, মালামিহ শব্দের অর্থ হচ্ছে চেহারা, অবস্থা। আবার মালামিহ এর অর্থ আছে রূপরেখা, রূপরেখা। তো এখানে আমরা মালামিহ অর্থ নিব হচ্ছে রূপরেখা, অর্থটাই নিব এখানে, দুঃখিত। আন মালামিহি মারহালা, মারহালা মানে হচ্ছে পর্যায়, স্তর। তাহলে আন মালামিহি মারহালাতি মা বাদা ইস্তিহদাফি আল কিয়াদাতিল ইরানিয়া। ইস্তাহদাফা ইস্তাহদিফু, ইস্তিহদাফ শব্দের অর্থ হচ্ছে লক্ষ্যবস্তু বানানো, লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালানো। হ্যাঁ, তো মা বাদা পরবর্তীতে, ইস্তিহদাফ লক্ষ্যবস্তু বানানো, আল কিয়াদাতুল ইরানিয়া ইরানের নেতৃত্ব। আমি শাব্দিক ভাবে আপনাদেরকে প্রথমে অর্থটা একবার বলে নিলাম, আবার বলার দরকার আছে? তাহাদ্দাসা মানে হচ্ছে কথা বলেছেন বা আলোচনা করেছেন, বা শুধু বলেছেন, এরকম ভাবেও বলতে পারি আমরা। আর রাইসুল আমেরিকি ডোনাল্ড ট্রাম্প আন মালামিহি মারহালাতি, আন অর্থ হচ্ছে সম্পর্কে, মালামিহ শব্দ হচ্ছে রূপরেখা, মারহালা মানে হচ্ছে পর্যায়, মা বাদা মানে হচ্ছে পরবর্তীতে, ইস্তিহদাফিল কিয়াদাতিল ইরানিয়া ইরানি নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানানো। তাহলে দেখেন, এখন শাব্দিক অর্থগুলো তো আমরা জানলাম, এবার পুরোটাকে একসাথে আমরা যুক্ত করি। ইরানি অর্থটাকে পিছন দিক থেকে নিয়ে আসি। ইরানি নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানানোর পরবর্তী মারহালার, পরবর্তী পর্যায়ের বা পরবর্তী প্রক্রিয়া, এরকমও বলতে পারি আমরা, যে পরবর্তী প্রক্রিয়ার রূপরেখা, পরবর্তী পর্যায়ের অথবা পরবর্তী পর্যায়ের প্রক্রিয়ার রূপরেখা সম্পর্কে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থটা মিলাইতে পারছি সবাই? জি। ইরানের
জি ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানানোর পরবর্তী পর্যায়ের রূপরেখা, মানে পরবর্তী পর্যায়ে কি কি কাজকর্ম তারা করবে সেই কাজকর্মের রূপরেখা সম্পর্কে কথা বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কম হ্যাঁ, অর্থাৎ তাদের কথা হচ্ছে, এখানে দেখেন একটা বিষয় স্পষ্ট করি আমি আপনাদেরকে, ইস্তেহদাফুল কিয়াদাতিল ইরানিয়া মানে কি, আসলে ইরানি নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানানো মানে কি। লক্ষ্যবস্তু বানানো হচ্ছে, বানানো মানে হলো যে ইরানের যে নেতৃত্বের যারা যে সকল ব্যক্তিরা আছে ইরানের নেতৃবৃন্দ, তাদেরকে আমেরিকার হামলার লক্ষ্যবস্তু বানানো, এটা বুঝাইতেছে এখানে। ঠিক আছে, লক্ষ্যবস্তু বলতে অন্য কোনো লক্ষ্যবস্তু না, হামলার লক্ষ্যবস্তু। তাহলে ইরানের নেতৃত্বকে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে, অর্থাৎ ইরানের নেতৃবৃন্দদেরকে টার্গেট করে হচ্ছে আপনার কি চালানো হয়েছে, হামলা চালানো হয়েছে। এখানে ইস্তেহদাফ বলতে হামলার লক্ষ্যবস্তু বোঝাচ্ছে। বুঝতে পারলাম সবাই? তাহলে ইরানের নেতৃত্বকে বলতে মূলত এখানে ইরানের নেতৃবৃন্দদেরকে বোঝাচ্ছে, যে ইরানের নেতৃবৃন্দদেরকে হামলার লক্ষ্যবস্তু বানানোর পরবর্তী প্রক্রিয়াটা কি হবে বা পরবর্তী পর্যায়ের কাজকর্মগুলো কেমন হবে, এই ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন। বুঝতে পারলাম সবাই? জি আচ্ছা, কাশিফান, কাশাফা ইয়াকশিফু থেকে উন্মোচন করা। হ্যাঁ, উন্মোচন করা, কাশাফা ইয়াকশিফু মানে ব্যাখ্যা করা অর্থ নেওয়া যেতে পারে। কাশিফান আন ইস্তিরাতিজিয়াতিন আসকারিয়াতিন, ব্যাখ্যা করা। কাশিফান আন ইস্তিরাতিজিয়া মানে এখানে এবারটা এরকম যে তাহাদ্দাসা কাশিফান মানে তিনি ব্যাখ্যা করেছেন, তাহাদ্দাসা কাশিফান মানে তিনি ব্যাখ্যা করে বলেছেন। বুঝতে পারলাম? তাহাদ্দাসা কাশিফান তিনি ব্যাখ্যা করে বলেছেন, কাশিফান আন ইস্তিরাতিজিয়াতিন আসকারিয়াতিন তিনি স্পষ্ট করেছেন, ব্যাখ্যা করেছেন, আন ইস্তিরাতিজিয়াতিন আসকারিয়া। ইস্তিরাতিজিয়া এই শব্দটা হচ্ছে আপনার ইংরেজি শব্দ স্ট্র্যাটেজি থেকে নেওয়া। ইংরেজিতে একটা শব্দ আছে স্ট্র্যাটেজি, যার বাংলা অর্থ হলো কৌশল। কৌশল স্ট্র্যাটেজি। তো ওই স্ট্র্যাটেজিটাকেই আরবিতে হচ্ছে এখানে আরবিতে রূপান্তর করা হয়েছে। এগুলাকে আরবিতে বলা হয় আল মুআররাব শব্দ। মুআররাব মানে যে শব্দটাকে অন্য ভাষা থেকে হুবহু আপনার নিয়ে আরবি ভাষার মধ্যে হচ্ছে ইয়া করা হয়েছে আর কি, আরবি ভাষার মধ্যে ব্যবহার করা হয়েছে। যেমন স্ট্র্যাটেজি, হ্যাঁ, স্ট্র্যাটেজিকে আরবিতে রূপান্তর করে একটুখানি চেঞ্জ করছে, কি নাম দিছে, ইস্তিরাতিজিয়া, স্ট্র্যাটেজি। আর আসকারিয়া শব্দের অর্থ হচ্ছে সামরিক। আসকারিয়া শব্দের অর্থ হলো কি, সামরিক। তাহলে ইস্তিরাতিজিয়াতুন আসকারিয়াতুন মানে হচ্ছে সামরিক কৌশল, সামরিক কৌশল। কাশিফান আন ইস্তিরাতিজিয়াতিন আসকারিয়াতিন, সামরিক কৌশল সম্পর্কে তিনি স্পষ্ট করে বলেছেন, সামরিক কৌশল সম্পর্কে তিনি ব্যাখ্যা করে বলেছেন। এখানে আরেকটা সিফত আছে, তাওয়িলাতিন নাফস। তাওয়িলাতুন নাফসি মানে হচ্ছে দীর্ঘমেয়াদী। কি মেয়াদী বললাম? দীর্ঘমেয়াদী। দেখেন মিডিয়ার মধ্যে আসলে আজকে হুজুর বললেন যে একটু ক্লাসটা 4টার মধ্যে শেষ করে দেওয়ার জন্য, আমি এই জন্য একটু দ্রুত পড়ার চেষ্টা করতেছি। তারপর আমি শব্দ আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাই দিব। তবে এখানে আসলে আরো অনেক ব্যাখ্যা করে বোঝানোর অপশন আছে, কিন্তু ওগুলার দিকে যাচ্ছি না, শুধু শব্দের অর্থটাই বলে দিতেছি। হ্যাঁ, তবিলাতুন নাফস, সবাই একটু খেয়াল করে শুনবেন এই জন্য। তবিলাতুন নাফস মানে হচ্ছে যার নফস মানে কি, জীবন, মেয়াদ, যার মেয়াদটা দীর্ঘ, যার জীবনটা দীর্ঘ মানে হলো যার মেয়াদটা দীর্ঘ আর কি। তাহলে ইস্তিরাতিজিয়াতুন আসকারিয়াতুন তাওয়িলাতুন নাফস মানে হচ্ছে দীর্ঘমেয়াদী সামরিক কৌশল, দীর্ঘমেয়াদী সামরিক কৌশল। তাহলে কাশিফান আন ইস্তিরাতিজিয়াতিন আসকারিয়াতিন তাওয়িলাতিন নাফসি, তাওয়িলা এখানে মাজরুর হবে, ঠিক আছে, কাসরা যুক্ত হবে। কাশিফান আন ইস্তিরাতিজিয়াতিন আসকারিয়াতিন তাওয়িলাতিন নাফসি, এক দীর্ঘমেয়াদী সামরিক কৌশল সম্পর্কে তিনি ব্যাখ্যা করে বলেন যে তাহদিফু, এই তাহদিফুর ফাইল হচ্ছে ইস্তিরাতিজিয়া, তাহদিফু ইলা ইখদাই তেহরান লিইরাদাতি ওয়াশিংটন ওয়া তেল আবিব। তাহদিফু মানে হচ্ছে যার লক্ষ্যবস্তু হলো, যার লক্ষ্যবস্তু হলো, মানে হাদাফা ইয়াহদিফু থেকে আর কি, টার্গেট বানানো, লক্ষ্যবস্তু বানানো। এর আগে যে একটা আসছে না ইস্তিহদাফ, ওটাও কিন্তু একই মাদ্দা থেকে, লক্ষ্যবস্তু বানানো। তো এখানে তাহদিফু মানে হচ্ছে যার লক্ষ্য হলো। এখানে তাহদিফুর ফাইল হচ্ছে আপনার এই যে ইস্তিরাতিজিয়া আসকারিয়া তাওয়িলাতুন নাফস, এই পুরোটাই হচ্ছে তাহদিফুর ফাইল। এটার অর্থ দ্বারা এরকম যে এই মানে যার লক্ষ্য হলো, মানে হলো এই যে ইস্তিরাতিজিয়া আসকারিয়া বা সামরিক কৌশল, এই সামরিক কৌশলটা এটার একটা আলাদা টার্গেট আছে, এটার কি আছে, একটা টার্গেট আছে। তাহদিফু হাদাফা ইয়াহদিফু বলতে মূলত বোঝাইতেছে যে এই সামরিক কৌশলটার টার্গেট, সামরিক কৌশলের টার্গেট বা যার লক্ষ্য অর্থ করতে পারি।
যে তাহদিফু ইস্তিরাতিজিয়াতুন আসকারিয়াতুন তাওয়িলাতুন নাফস। যদি আমরা ফাইল হিসেবে এটাকে উচ্চারণ করি তাহলে এভাবে বলতে হয় আমাদের যে তাহদিফু ইস্তিরাতিজিয়াতুন আসকারিয়াতুন তাওয়িলাতুন নাফস, যে আপনার দীর্ঘমেয়াদী এই সামরিক পরিকল্পনা যার লক্ষ্য হলো ইলা ইখদাই তেহরান লিইরাদাতি ওয়াশিংটন ওয়া তেল আবিব। তাহদিফু ইলা পুরোটাই ইলা সিলা দ্বারা আসে আর কি। তাহদিফু ইলা যার লক্ষ্য হলো ইখদাউ তেহরান, তাহদিফু ইলা ইখদাই তেহরান যার লক্ষ্য হচ্ছে তেহরানকে নত করা, তেহরানকে ঝুঁকিয়ে দেওয়া। আখদা ইখতিও থেকে ভাবি ফাল থেকে আসছে এটা। ইখদা মানে হচ্ছে নত করা, ঝুঁকিয়ে দেওয়া, তেহরানকে ঝুঁকিয়ে দেওয়া লিইরাদাতি ওয়াশিংটন, ওয়াশিংটনের ইচ্ছার সামনে, ওয়া তেল আবিব এবং তেল আবিবের ইচ্ছার সামনে। তাহদিফু ইলা ইখদাই তেহরান লিইরাদাতি ওয়াশিংটন ওয়া তেল আবিব যার লক্ষ্য হলো যে তেহরানকে ওয়াশিংটন এবং তেল আবিবের ইচ্ছার সামনে নত করে দেওয়া, ইচ্ছার সামনে ঝুঁকিয়ে দেওয়া। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এখন তো আমি শাব্দিক ভাবে বলছি, আপনাদেরকে এবার অর্থটা মিলিয়ে বলি তাহলে আশা করি আপনাদের সামনে আরো স্পষ্ট হয়ে যাবে। কাশিফান আন ইস্তিরাতিজিয়াতিন আসকারিয়াতিন তাওয়িলাতিন নাফসি তাহদিফু ইলা ইখদাই তেহরান লিইরাদাতি ওয়াশিংটন ওয়া তেল আবিব। কাশিফান আন যার তিনি আরো ব্যাখ্যা করে, মানে তিনি ব্যাখ্যা করে বলেছেন, তিনি এটা স্পষ্ট করেছেন বা ব্যাখ্যা করেছেন আন ইস্তিরাতিজিয়াতিন আসকারিয়াতিন তাওয়িলাতিন নাফস একটি দীর্ঘমেয়াদী সামরিক কৌশল সম্পর্কে, একটি দীর্ঘমেয়াদী সামরিক কৌশল সম্পর্কে তিনি স্পষ্ট করেছেন যার লক্ষ্য হলো তাহদিফু ইলা যার লক্ষ্য হলো ইখদাই তেহরান লিইরাদাতি ওয়াশিংটন ওয়া তেল আবিব, যে তেহরানকে ওয়াশিংটন এবং তেল আবিবের ইচ্ছার সামনে ঝুঁকিয়ে দেওয়া, তেহরানকে ওয়াশিংটন এবং তেল আবিবের ইচ্ছার সামনে কি করে দেওয়া, নত করে দেওয়া বা ঝুঁকিয়ে দেওয়া। নত করে দেওয়া। বুঝতে পারলাম সবাই? জি। আচ্ছা, এখন পুরাটাকে আপনারা মিলাইতে পারেন। মানে এই দুই লাইনের প্রথম প্যারার মধ্যে যে আমরা দুইটা লাইন দেখতে পাইতেছি, এই দুই লাইনের এবারতটা পুরাটাই আমরা একসাথে এখন চাইলে মিলাইতে পারি। আপনারা প্রথমে একবার দেখেন এবারটাকে, আপনারা মনে মনে একবার পড়েন, দেখেন আপনারা নিজেরা মিলাইতে পারেন কিনা। 1 মিনিট সময় আপনারা দেখেন। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমি একবার বলতেছি আপনারা দেখেন আমার অনুবাদটার সাথে মিলান। تحدث الرئيس الأمريكي دونالد ترامب عن ملامح مرحلة ما بعد استهداف القيادة الإيرانية। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে চালানো হামলার পরবর্তী পর্যায়ের বা পরবর্তী প্রক্রিয়ার রূপরেখা নিয়ে তিনি কথা বলেছেন। আমি আবার বলতেছি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর রাইসুল আমেরিকি মানে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড, এতটুকু অনুবাদ নিতেছি আমি। হ্যাঁ, প্রথমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার ইরানের নেতৃত্বকে লক্ষ্য করে চালানো হামলার পরবর্তী পর্যায়ের বা পরবর্তী প্রক্রিয়ার রূপরেখা নিয়ে কথা বলেছেন। রূপরেখা সম্পর্কে বা রূপরেখা নিয়ে কথা বলেছেন। শব্দটা কি? কোনটা? ওই যে আন, ওই ডোনাল্ড ট্রাম্প আন পরে শব্দটা কি? আন মালামিহি। মালামিহ ও, শব্দের অর্থ হচ্ছে রূপরেখা। আচ্ছা। মারহালা মানে হচ্ছে পর্যায়, প্রক্রিয়া। আমি এখানে মারহালার মূল অর্থ মালামিহের এক বচন কি? মালমাহাতুন। মালমাহুন দুইটাই হয়। মালমাহুনি আসে আর কি ওয়াহিদ দিয়ে, মুজাক্কার দিয়ে, মালমাহুন মালামিহ। ঠিক আছে? আচ্ছা, আর মারহালা শাব্দিক অর্থ হচ্ছে পর্যায়। তো পরবর্তী পর্যায়ের রূপরেখা, বা বলতে পারেন এখানে মূলত পর্যায় বলতে বুঝাইতেছে কি, যে পর্যায় বলতে বুঝাইতেছে হচ্ছে যে এই যে টার্গেট করে তাদেরকে যে হামলাগুলো চালানো হলো, এই হামলার পরবর্তী পর্যায়ে আসলে আমেরিকা কি করবে এটার একটা রূপরেখা লাগবে না? যে আমি তো মেরে ফেললাম ইরানের নেতাদেরকে, এখন মারার পরে জনগণকে তো আমার একটা
প্ল্যান দেখাইতে হবে যে আমার একটা কি আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে। তো প্ল্যানটা আসলে কি বা পরবর্তী রূপরেখাটা আসলে কি দাঁড়াবে, এটা তো জনগণকে দেখাইতে হবে। এই সম্পর্কে আর কি তারা কি করছেন, তিনি হচ্ছে কথা বলছেন, এটাই বুঝাইতেছে। তো এই জন্য আমি এখানে পর্যায় না বলে মারহালার অর্থ নিতেছি প্রক্রিয়া, মানে পরবর্তীতে প্রক্রিয়াটা আসলে কি হবে সেটার রূপরেখা সম্পর্কে কথা বলছে। ঠিক আছে, ওকে। কাশিফান আন, কাশাফা ইয়াকশিফু মানে ওই যে বলছিলাম কি করা, স্পষ্ট করা, বা এখানে কাশাফা ইয়াকশিফুর অর্থ হলো যে প্রকাশ করা। কাশিফান আন ইস্তিরাতিজিয়াতিন আসকারিয়াতিন তাওয়িলাতিন নাফস, তিনি প্রকাশ করেছেন একটি তিনি স্পষ্ট করেছেন বা প্রকাশ করেছেন একটি দীর্ঘমেয়াদী সামরিক কৌশলকে, দীর্ঘমেয়াদী একটি সামরিক কৌশলকে তিনি প্রকাশ করেছেন, বা দীর্ঘমেয়াদী একটি সামরিক কৌশলের কথা তিনি স্পষ্ট করেছেন। তাহাতিফু ইলা, যার লক্ষ্য হলো ইখদাই তেহরান লিইরাদাতি ওয়াশিংটন ওয়া তেল আবিব, ওয়াশিংটন এবং তেল আবিবের ইচ্ছার সামনে ইরাকের রাজধানী তেহরানকে ঝুঁকিয়ে দেওয়া, নত করে দেওয়া। নত করার জন্য একটা দীর্ঘমেয়াদী তিনি সামরিক কৌশলের কথা উল্লেখ করেছেন বা প্রকাশ করেছেন। মাফহুম লাদাল জামিয়া? সবাই কি বুঝতে পারছেন? নাম নাম নাম। ফাহিম। আল্লাহু আকবার। আচ্ছা, তারপরে চলে যাই, তারপরের অংশে আমি চলে যাচ্ছি। যেহেতু সময় কম, খুবই কম, এই জন্য আমি একটু দ্রুত যাচ্ছি। ওয়াস্তাশহাদা ট্রাম্প ফি তাসরিহাতি, ওয়াস্তাশহাদা ট্রাম্প ফি তাসরিহাতিন আদলা বিহা লিসাহিফাতি নিউ ইয়র্ক টাইমস বিন নামুযাজিল ভেনিজুয়েলি। আর নামুযাজুল ভেনিজুয়েলি, আসতেছি সবগুলোর অর্থই বলতেছি। খারিতাতা তরিকিন লিত্তাগয়ির সিয়াসি ফি ইরান। ওয়াস্তাশহাদা, ইস্তাশহাদা ইয়াস্তাশহিদু, ইস্তিশহাদ মানে হলো, এটা যখন ফেরে লাজেম থেকে আসে তখন তার অর্থ হয় হচ্ছে প্রমাণ হিসাবে বা উদ্ধৃতি হিসাবে উল্লেখ করা, প্রমাণ হিসাবে কি করা, উল্লেখ করা। শাহাদাতুন মাদ্দা থেকে আসছে আর কি, ইস্তাশহাদা মানে প্রমাণ হিসাবে উল্লেখ করা। তো ওয়াস্তাশহাদা ট্রাম্প ফি তাসরিহাতিন, আমি প্রথমে শাব্দিক অর্থগুলো বলি, আপনারা একটু খেয়াল করে শুনেন। তাসরিহাত শব্দের অর্থ হচ্ছে বিবৃতি, তাসরিহাত শব্দের অর্থ কি, বিবৃতি। আর ইস্তাশহাদা মানে প্রমাণ হিসাবে উল্লেখ করা, বা বলতে পারেন উদাহরণস্বরূপ উল্লেখ করা, উদাহরণস্বরূপ উল্লেখ করা। উদাহরণের অর্থটাই বলি আমরা, এটা বেশি সহজ হবে আশা করি। তো ওয়াস্তাশহাদা ট্রাম্প ফি তাসরিহাতিন, তাসরিহাতুন এটা হচ্ছে আপনার তাসরিহাতুন মানে হচ্ছে বিবৃতি, এটা জমা আসে তাসরিহাত। ওয়াস্তাশহাদা ট্রাম্প ফি তাসরিহাতিন, ট্রাম্প বিবৃতিতে বলেছেন, ট্রাম্প বিবৃতিতে উদাহরণ হিসেবে বলেছেন। আদলা বিহা, আদলা ইদলি ইদলাউন মানে হচ্ছে দান করা, দেওয়া। তাসলিহাত আদলা বিহা, যেই বিবৃতিটা তিনি দান করেছেন, দিয়েছেন। লিসাহিফাতি নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে। তাহলে পুরোটা মিলাইলে এরকম দাঁড়ায় অর্থটা, নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে, নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে। ফি তাসরিহাতিন আদলা বিহা লিসাহিফাতি নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে। ইস্তাশহাদা ট্রাম্প, ট্রাম্প উদাহরণ হিসেবে বলেছেন, ট্রাম্প উদাহরণ হিসেবে বলেছেন। এই যে তারপরে যে দেখেন বিন নামুযাজিল ভেনিজুয়েলি, এখানে বি হারফে জারের মাজরুর এনে এটাকে হচ্ছে মুতাআল্লিক বানাইতেছে ইস্তাশহাদার সাথে। ঠিক আছে, অর্থটা এরকম দাঁড়াবে, ইস্তাশহাদা বিন নামুযাজিল ভেনিজুয়েলি। নামুযাজ শব্দের অর্থ কি, নামুযাজ শব্দের অর্থ হচ্ছে নমুনা বা মডেল, নমুনা অথবা কি মডেল। আর আল ভেনিজুয়েলি, ভেনিজুয়েলি এটা একটা ভেনেজুয়েলা একটা দেশের নাম। তাহলে আর নামুযাজ আল ভেনিজুয়েলি মানে হচ্ছে ভেনেজুয়েলার মডেল, ভেনেজুয়েলার মডেল। তাহলে ওয়াস্তাশহাদা বিন নামুযাজিল ভেনিজুয়েলি, ভেনেজুয়েলার মডেলকে তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন, উদাহরণ হিসেবে পেশ করেছেন। ফি তাসরিহাতিন আদলা বিহা লিসাহিফাতি নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে। বুঝতে পারলাম? এখন মোটামুটি আমাদের এতটুকু কিন্তু অর্থ হয়ে গেছে। তাহলে ওয়াস্তাশহাদা ট্রাম্প ফি তাসরিহাতিন আদলা বিহা লিসাহিফাতি নিউ ইয়র্ক টাইমস বিন নামুযাজিল ভেনিজুয়েলি খারিতাতা তরিকিন, খারিতাতুত তরিক মানে হচ্ছে রোড ম্যাপ, খারিতাতুন বা এটাকে ফাইলাতুনের ওজনেও আসে, খারিতাতুন মানে হচ্ছে ম্যাপ, আর তরিক মানে হচ্ছে রোড, রোড ম্যাপ। খারিতাতুত তরিক মানে হচ্ছে রোড ম্যাপ। খারিতাতা তরিকিন রোড ম্যাপ হিসেবে উল্লেখ করেছেন, কি হিসেবে উল্লেখ করেছেন, রোড ম্যাপ হিসেবে উল্লেখ করেছেন। তাহলে ওয়াস্তাশহাদা ট্রাম্প
বিন নামুজাজিল ভেনেজুয়েলি, ট্রাম্প ভেনেজুয়েলার মডেলকে উদাহরণ হিসাবে বা ভেনেজুয়েলার মডেলের উদাহরণকে তিনি রোডম্যাপ হিসাবে উল্লেখ করেছেন। আমি একটু সহজভাবে আপনাদেরকে বিষয়টা বলি। এখানে বিষয়টা আসলে কি? বিষয়টা হলো, ভেনেজুয়েলার মধ্যে কিছুদিন আগে একটা বড় বিপ্লব বা গণ অভ্যুত্থান ঘটছে, আপনারা অনেকে হয়তো জানেন। ভেনেজুয়েলার মধ্যে কিছুদিন আগে একটা সরকার পতনের একটা গণ অভ্যুত্থান ঘটছে, যেটা পুরোটাই ছিল আমেরিকার ইঙ্গিতে এবং তাদের হচ্ছে প্রত্যক্ষ মদদে এটা ঘটছে। তো এটা ঘটাইছে আমেরিকা, এটা আমেরিকা নিজেরাও স্বীকার করে যে আমেরিকার মদদে এটা হয়েছে। তো ওই যে ভেনেজুয়েলার যে মডেলটা, মানে ভেনেজুয়েলার মধ্যে যা কিছু ঘটছে সেটার যে নমুনাটা, সেই নমুনাটাকে হচ্ছে তিনি উদাহরণ হিসাবে টেনে আনতেছেন তার কথার মধ্যে। মানে তিনি এটা বলতেছেন যে ইরানের মধ্যে, সরি, ভেনেজুয়েলার মধ্যে যেরকম নাকি আপনার এই একটা বিপ্লব বা গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন ঘটছে, সরকারের পতন ঘটাইছে, হ্যাঁ, ঠিক একইভাবে আপনার হচ্ছে এই যে ইরানের মধ্যেও আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে বা হচ্ছে আপনার বিপ্লবের মাধ্যমে আপনার হচ্ছে সরকারের পতন ঘটাবে, সরকারের পতন ঘটানো হবে। এর পাশাপাশি এই আমেরিকা তো আক্রমণ করতেই আছে। হ্যাঁ, আপনারা খেয়াল করবেন, ইরানের সাম্প্রতিক সময়ে, মানে খুব বেশি দিন আগে না, ইরানে কিন্তু বেশ ভালো রকমের গণ অভ্যুত্থান হয়েছিল, আপনারা জানেন কিনা? জি ইরানে জি ভালো রকমের একটা গণ অভ্যুত্থান হয়েছিল এবং প্রায় মানে সংবাদ মাধ্যমগুলোতে যেরকম সংবাদ আসছে দেখে মনে হয়েছে যে আপনার সরকার মনে হয় পতন হয়েই যাবে, এরকম একটা অবস্থা ছিল। পরে আবার ইরানের সরকারপন্থীরা যারা ছিল তারা আবার পাল্টা বিপ্লবে নামছিল, তারা পাল্টা অভ্যুত্থান করছে। হ্যাঁ, তো অনেক ঝামেলা ছিল তখন। অনেকেই আমেরিকা পন্থীরা যারা বা ইসরায়েল পন্থীরা যারা, তারা হচ্ছে রাস্তাঘাটে প্রকাশ্যে বিপ্লব করছিল, তাদের বিরুদ্ধে আবার সাধারণ মানুষও নেমে আসছিল। এই একটা যে বিপ্লব ঘটছে বা একটা গণ অভ্যুত্থান ঘটছে, এটা কিন্তু আমেরিকার অনেক আগে থেকেই প্ল্যান। আমেরিকা ওরকম ভাবেই মূলত ইরানের সরকারের পতনটা ঘটাইতে চাইছিল, কারণ রিসেন্টলি পৃথিবীর অনেক দেশে আপনার গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটছে, আমাদের দেশেও ঘটছে, তাই না? তো এইটা মানে আমেরিকার একটা প্ল্যানের অংশ ছিল। তো এইটাকে তারা যখন পারে নাই, ইরানের ওইভাবে পতনটা ঘটাইতে পারে নাই, পরবর্তীতে আর কি তারা হচ্ছে আপনার হামলার দিকে গেছে বা আক্রমণের দিকে গেছে। হ্যাঁ, তো এখন আবার এই হামলার পাশাপাশি ইরানের মধ্যে কিন্তু আবার হচ্ছে আয়াতুল্লাহ খামেনির মারা যাওয়ার আগ পর্যন্ত, এখন এখন কি অবস্থা আমি জানি না, খামেনির মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমেরিকা এবং ইসরায়েল পন্থী ইরানের নাগরিক যারা, যারা হচ্ছে তথাকথিত নারী স্বাধীনতার দাবিদার, এই সে আরো অনেক কিছু, যারা আমাদের সোজা বাংলায় আমাদের বাংলাদেশের বামপাড়াকে ধরে নেন এরকম আর কি, তো তারা, শাহবাগ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের শাহবাগী আর কি যারা, তো তাদের মতো এই আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু ইরানেও আন্দোলন চলতেছিল। একদিকে আমেরিকা আক্রমণ করতেছে, আবার আরেকদিকে জনগণ রাস্তায় নামছে এই হচ্ছে আপনার সরকারের বিরুদ্ধে। তো সবকিছু মিলে একটা খুব কঠিন পরিস্থিতি ছিল। তো মাঝখানে যখন আয়াতুল্লাহ খামেনি মারা গেল, তখন ওই বিপ্লবটা আবার হচ্ছে গিয়ে হয়ে গেছে, এখন বিপ্লব বন্ধ হয়ে যুদ্ধ পুরাপুরি ভয়ঙ্কর যুদ্ধের রূপ নিছে আর কি। তো যাই হোক, আমি ওই ইতিহাস আপনাদেরকে বললাম যাতে আপনারা একটু সহজে বুঝতে পারেন। এখানে মূলত ট্রাম্প হচ্ছে উদাহরণ হিসেবে আনতেছে ভেনেজুয়েলার ওই মডেলটাকে বা ভেনেজুয়েলার সেই আন্দোলনের উদাহরণটাকে এখানে তারা সামনে নিয়ে আসতেছে আর কি। তারা বলতে কি, সরি, এখানে সে ট্রাম্প ট্রাম্প নিয়ে আসতেছে। ট্রাম্প উদাহরণ হিসাবে টেনে এনে বলতেছে এটা হচ্ছে আপনার খরিততা তরিকিন, এটা হচ্ছে একটা রোড ম্যাপ। কিসের রোড ম্যাপ? লিত্তাগয়ির সিয়াসি, রাজনৈতিক পরিবর্তনের রোড ম্যাপ। ফি ইরান, ইরানে রাজনৈতিক পরিবর্তনের একটা রোডম্যাপ হইতেছে আপনার কি এই যে ভেনেজুয়েলার মডেলটা, ভেনেজুয়েলার যে বিপ্লবের যে নমুনাটা, সেই নমুনাটা হইতেছে ইরানেরও একটা রাজনৈতিক পরিবর্তনের রোডম্যাপ। ওকে, তাহলে আমি এবার আপনাদেরকে পুরোটা একসাথে অনুবাদ করে শোনাচ্ছি। উস্তাদ, কেউ কোনো আদলা বিহা শব্দটার অর্থ কি? আদলা বিহা। আদলা, আদলা, ওই যে বললাম আদলা ইদলা উন থেকে আসছে এটা, জি। মানে হচ্ছে দেওয়া আর কি। আদলা বি মানে হচ্ছে আপনার দেওয়া, বা এখানে বলতে পারেন আদলা বি হচ্ছে আপনার এই বিবৃতি প্রদান করা, দেওয়া, এইরকম অর্থে আর কি। ইদলা উন বি মানে এখানে ট্রাম্প নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে দিয়েছেন যে বিবৃতিগুলা, সেই বিবৃতির মধ্যে তিনি বলছেন। মাফহুম? জি। ওকে, এবার সবাই খেয়াল করে শুনুন, আমরা ততক্ষণ শব্দের অর্থ নিয়ে আলোচনা করলাম, এবার অনুবাদটা আপনাদেরকে মিলাই বলতেছি। واستشهد ترامب في تصريحات
ওয়াস্তাশহাদা ট্রাম্প ফি তাসরিহাতিন আদলা বিহা। আওয়াজ আসতেছে কার কাছ থেকে? একটু দয়া করে মিউট হয়ে যান। واستشهد ترامب في تصريحات أدلى بها لصحيفة نيويورك تايمز بالنموذج الفنزويلي خارطة طريق للتغيير السياسي في إيران. আচ্ছা, ট্রাম্প আপনার নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ভেনেজুয়েলার মডেলকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছেন, ভেনেজুয়েলার নমুনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে বলেছেন খারিতাতা তরিকিন লিতাগয়ির সিয়াসি ফি ইরান। হ্যাঁ, যে এটা হলো আপনার এই ভেনেজুয়েলার মডেলটাই হলো খারিতাতা তাগয়িরিন, এটাই হচ্ছে রোড ম্যাপ কিসের? লিতাগয়ির সিয়াসি ফি ইরান, ইরানের রাজনৈতিক পরিবর্তনের একটা রোড ম্যাপ হইতেছে এই ভেনেজুয়েলার মডেলটা। ওকে, সবাই বুঝতে পারছি তো? আচ্ছা, জি। আচ্ছা ঠিক আছে। চারটা বেজে গেছে না? আচ্ছা, হুজুর আমাকে বললেন যে 4টা পর্যন্ত ক্লাস করায় শেষ করে দিতে। তাহলে আমরা এই দুইটা প্যারা পড়লাম শিরোনাম সহ, শিরোনাম ছাড়া আর কি, সরি শিরোনাম ছাড়া 2টা প্যারা পড়লাম। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। যদি কেউ কোনো জায়গায় না বুঝে থাকেন তাহলে আমাকে আবার জিজ্ঞাসা করতে পারেন। উস্তাদ জি, এটার রেকর্ডিং দেওয়া হবে না? জি ইনশাল্লাহ। আমি তো আসলে এখানে তো ল্যাপটপটা তো হুজুরের ল্যাপটপ, আমি হুজুরের ল্যাপটপে ক্লাস করাচ্ছি, তো এটা পরে আবার আমার কাছে থাকে না। আমার ল্যাপটপ দিয়ে ক্লাস করলে আমি সাথে সাথে দিয়ে দিতে পারতাম। যাই হোক, এটা হুজুর ইনশাল্লাহ দিয়ে দিবেন আপনাদেরকে। আগের গুলা কি দেওয়া হয়েছিল? আমি খেয়াল করি নাই। ওগুলা সহ যদি ওগুলা দেওয়া না হয়ে থাকে তাহলে আমি ইনশাল্লাহ 3টাকেই একসাথে আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এক সময় করে। জি উস্তাদ জি, আগের গুলো মনে হয় দেওয়া হয় না আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আমি দেখি এক সময় হুজুরের দেওয়া ল্যাপটপ হয়েছিল। দেওয়া হয়েছে। ইউটিউবে আপলোড করা হয়েছে তো? ইউটিউবে আপলোড মানে আমাদের যে মিডিয়ার ক্লাস কোর্সে যেগুলো শুরু হয়েছে এগুলা মিডিয়ার কোর্সে ইউটিউবে আপলোড হয়েছে কিনা আমি দেখি নাই। যদি আপলোড হয়ে থাকে তাহলে আপনারা ওখান থেকে দেখতে পারবেন। আমি চেক করে দেখবো নিশ্চয়ই। আপলোড হয়েছিল গতকাল, আমি দেখছি এর আগের 10। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, আপনারা 1 মিনিট একটু দেখেন, এই 2টা প্যারা পড়ে দেখেন, কোনো জায়গায় অস্পষ্ট লাগলে আমাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, যারা রমজানের আগের কোর্সে ছিলেন তাদেরকে আমি একটা কথা বলছিলাম, সেটা হলো যে আপনারা হলো এই যে আপনাদেরকে বিভিন্ন নিউজের লিংক দিব, কিন্তু পরবর্তীতে দেওয়া হয়নি। আমি এখন চিন্তা করতেছি যে আপনারা যেহেতু মিডিয়া শুরু করছেন, তো আপনারা, আমার মনে হয় যে আমি আপনাদেরকে এখন সেই ইয়াগুলো দিতে পারি। আপনাদের নিউজের লিংক বলেন বা ছোট ছোট নিউজের অংশ কাটিং আপনাদেরকে দিতে পারি, আপনারা যদি রাজি থাকেন। জি জি। দিব কেন বা এটা আসলে দেওয়ার কারণটা কি সেটাও আমি একটু স্পষ্ট করে দিই আপনাদেরকে। সেটা হলো দেখেন, ক্লাসের মধ্যে এই যে সময় কম, মানে একটুখানি পড়াতেই ক্লাস কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এখন এই অল্প ক্লাসে কিন্তু খুব বেশি পড়তে পারলাম না, বা একটা নিউজ আমরা অর্ধেকটাও পড়তে পারিনি। কিন্তু আর সারাদিনে যদি মনে করেন আপনি হচ্ছে সারাদিনে হচ্ছে এই 2টা প্যারা পড়েন, তাহলে আসলে মিডিয়ার চর্চাটা যতটুকু হওয়া দরকার ততটুকু কিন্তু আসলে ঠিকঠাক মতো হয় না। এই জন্য মানে এটা চর্চার হক আদায় করে হয় না, যার কারণে আপনারা হয়তো দেখা যাবে মিডিয়া পড়তেছেন কিন্তু দীর্ঘদিন ক্লাস করার পরও আপনার কাছে হচ্ছে বিষয়গুলো স্পষ্ট হইতেছে না। এটার জন্য আসলে একটু লম্বা সময় দরকার। এখন ক্লাসে তো সীমাবদ্ধতা, টাইম লিমিটেড থাকে, তাড়াহুড়া থাকে, বা সবাই দেখা যায় যে সবাইকে সামনে রেখে আলোচনা করতে গেলে কখনো তাড়াহুড়া, কখনো ধীরে ধীরে বলতে হয়, অনেক সমস্যা। এই জন্য আমি ভাবতেছি যে এই যে নিউজের থেকে এই ছোট ছোট অংশ আপনাদেরকে হচ্ছে আমি কপি করে আপনাদের গ্রুপে দিয়ে দিব। আপনারা সেটা নিজেরা হল করবেন। প্রথম আমি অনুবাদ সহই দিয়ে দিব আপনাদেরকে, আপনার হরকত সহ অনুবাদ সহ আপনাদেরকে যুক্ত করে দিয়ে দিব, শব্দার্থ সহ দিয়ে দিব। আর এরপরে আস্তে আস্তে আপনারা নিজেরাই পারবেন ইনশাল্লাহ। জিনিসটা করলে কি ভালো হবে না? আমার মনে হয় জিনিসটা ভালো হয়। আপনারা জি ক্লাসের ভালো বাইরেও হবে। চর্চা করলেন। জি ভালো হবে।
এটা এটা করা যাইতে পারে, আমার মনে হয় এটা হইলে ভালো হবে। আপনারা ছোট ছোট অংশ দিয়ে দিলাম, ওইটা আপনারা নিজেরা নিজেরা পড়লেন, পরে অনুবাদ করার চেষ্টা করলেন, একটু চর্চা হইলো। নিজের মাথাটাকে যখন আপনি খাটাবেন তখন দেখবেন অনেক কিছু আপনার পড়া ছাড়াই বুঝে আসতেছে। তো এটা আস্তে আস্তে আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো। হ্যাঁ, যেমন এই যে এর পরের যে অংশটা আক্কাদা রাইসুল আমরিকি, এটাকে আমি আপনাদেরকে আজকে দিয়ে দিব। এর পরের থেকে একটা বা দুইটা প্যারা আপনাদেরকে অনুবাদ সহ শব্দার্থ সহ আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আপনারা ওটা পড়ে নিবেন। ঠিক আছে, ওকে। বিভিন্ন আপনাদেরকে অনেক সময় দিব, আমি আপনাদেরকে পরীক্ষাও নিব। অনেক সময় দেখবেন গ্রুপের মধ্যে আপনাদের ছোট ছোট মিডিয়া আরবি থেকে এবারও তুলে দিয়ে আপনাদেরকে বলবো যে আপনারা এটা অনুবাদ করেন। এটা এখন না, পরে আস্তে আস্তে যখন আপনারা মিডিয়া আরবিতে দক্ষ হয়ে উঠবেন তারপর। ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আহ কারো কোনো অস্পষ্টতা থাকলে জিজ্ঞাসা করবেন, আর পরবর্তীতে যেটা দেওয়া হয় ওইটাও ইনশাল্লাহ ভালো করে করবেন, যে হোমওয়ার্কটা দেওয়া হয় আর কি। ঠিক আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।